গুড ইভিনিং এভরিবডি। আজকে আমি কম্পিউটারে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আমরা যারা কম্পিউটার জগতে আছি, অর্থাৎ যারা কম্পিউটার নিয়ে কাজ করি, তাদের কাছে এই ক্লাসটি ভীষণই একটি গুরুত্বপূর্ণ ক্লাস। সুতরাং প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে, এটা ভীষণ কাজে লাগবে। কারণ প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি কম্পিউটারে, সেই কাজের গতি আনতে গেলে আমাদের এই বিষয়টা জানতেই হবে। আর সেই বিষয়টা হলো কম্পিউটারের শর্টকাট কি, অর্থাৎ এ থেকে জেড অবধি, বিশেষ করে মাইক্রোসফট অফিস ওয়ার্ডপ্রেসে এ থেকে জেড অবধি প্রত্যেকটা শর্টকাট কি নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সবাই দেখলে এটা ভীষণই উপকৃত হবে, বিশেষ করে যারা কম্পিউটার নিয়ে কাজ করে। তো শুরু করা যাক আজকের বিষয়টি নিয়ে। এখানে দেখা যাচ্ছে এমএস ওয়ার্ড শর্টকাট কি, এগুলো মেনলি এমএস ওয়ার্ডের উপরই বেশি কাজ করে, সেই জন্যই দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে কন্ট্রোল এ। কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে অল সিলেক্ট করতে হয়। আমি কন্ট্রোল প্লাস এ করলাম। কন্ট্রোল প্লাস এ মানে কন্ট্রোলটাকে ধরে রেখে করতে হবে। তো কন্ট্রোল প্লাস এ অল সিলেক্ট হয়ে গেল। তারপরে বলছে যে কন্ট্রোল প্লাস বি মানে বোল্ড। আচ্ছা, বোল্ড করতে গেলে, কোনো কাজ করতে গেলে, এডিট করতে গেলে আমাকে আগে সিলেক্ট করতে হবে। তো আমি কন্ট্রোল প্লাস এ করে অল সিলেক্ট করলাম। এবার বলছি বোল্ড, যেহেতু এটা বোল্ড করাই আছে, আমি কন্ট্রোল প্লাস বি করলাম, আবার কন্ট্রোল প্লাস বি করলাম, বোল্ড হলো। অর্থাৎ বোল্ড করলে লেখাগুলো একটু মানে মোটা দেখতে লাগবে, ঠিক আছে, চোখে লাগার মতো হবে। আবার হচ্ছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি মানে কপি করা, অর্থাৎ একটা জিনিস থেকে সেম জিনিস তৈরি করতে গেলে আমাদের সেটাকে প্রথমে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল সি করে কপি করতে হবে। আমি এখানে কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করে আমি এটাকে অন্য একটা পেজে পেস্ট করব, কন্ট্রোল ভি করে, পেস্ট হয়ে গেল। তাহলে কন্ট্রোল সি মানে হচ্ছে কপি। কন্ট্রোল ডি মানে হচ্ছে ফন্ট পরিবর্তনের ডায়লগস বক্স প্রদর্শন হবে। তো সেটা আমরা করে দেখি। কন্ট্রোল ডি, এই যে ফন্ট, এখানে বিভিন্ন রকম ফন্ট নিয়ে আমরা কাজ করি, যেমন এরিয়াল আছে, বিভিন্ন রকম ফন্ট আছে। ওকে করলাম, ফন্টের পরিবর্তন হয়ে গেল। তাহলে কন্ট্রোল ডি করে আমরা ডায়লগ বক্স প্রদর্শন করতে হয়। কন্ট্রোল ই। কন্ট্রোল ই মানে কোনো ডকুমেন্টস সেন্টার অ্যালাইনমেন্ট হবে। এখানে দেখা যাচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমি একটুখানি দেখাই অ্যালাইনমেন্ট ব্যাপারটা কি। সাপোজ আমি এখানে লিখলাম বায়োডাটা, এটাকে আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে। লেখাটা একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই বায়োডাটা লিখলাম, এটা কোন অ্যালাইনমেন্টে আছে না, এখানে এটা লেফট অ্যালাইনমেন্টে আছে। এটাকে আমাকে মিডিল অ্যালাইনমেন্টে নিতে হলে প্রথমে সব কাজটাই করতে হবে সিলেক্ট করে, এটা মাথায় রাখতে হবে। সিলেক্ট করলাম, কন্ট্রোল ই করলাম, কন্ট্রোল ই করলাম, সঙ্গে সঙ্গে এটা মিডিল অ্যালাইনমেন্টে চলে গেল। তাহলে আমরা এগুলো দেখে নিচ্ছি সব তার প্রয়োগ। এবার হচ্ছে কন্ট্রোল এফ, কোনো শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা, অর্থাৎ ফাইন্ড করা। কন্ট্রোল এফ মানে হচ্ছে ফাইন্ড করা। সাপোজ আমি এখান থেকে কিছুটা লিখলাম, আমি লিখলাম, এখান থেকে আমি এরকম আমার কাছে হাজারো শব্দ থাকতে পারে, হাজারো শব্দ থাকতে পারে। তো সেই হাজারো শব্দের মধ্যে একটা নির্দিষ্ট শব্দকে খুঁজতে গেলে আমরা কি করব, আমি কন্ট্রোল এফ করলাম। কন্ট্রোল এফ করে সাপোজ আমি এখানে ডগ বা ফক্সটা খুঁজবো, তো আমি এখানে ফক্স লিখলাম, লিখে ফাইন্ড নেক্সট করলাম, সঙ্গে সঙ্গে আমার ফক্স এখানে দেখিয়ে দিল। তাহলে কন্ট্রোল এফের ব্যাপারটা আমরা বুঝলাম। কন্ট্রোল এফ করে কোনো কিছু ফাইন্ড করতে হয়, কোনো শব্দ 1,00,000 বা 1 কোটি শব্দের মধ্যে থেকে। সাপোজ কোনো একটা ডকুমেন্টসে 5,000 লোকের নাম আছে, সেখান থেকে একটি নির্দিষ্ট লোকের নাম খুঁজতে গেলে আমরা কিবোর্ডে শর্টকাট কি কন্ট্রোল এফ করব, করে সেই ব্যক্তির নাম লিখব, লিখে ফাইন্ড নেক্সট করলেই পাওয়া যাবে। আচ্ছা, কন্ট্রোল জিতে গো টু কমান্ড। গো টু কমান্ডটা কীরকম, আমরা যেখানে লিখলাম, আমরা এই যে কন্ট্রোল জি করলাম, কন্ট্রোল জি করে আমরা কোনো নির্দিষ্ট একটা বুকমার্ক থাকতে পারে বা কোনো একটা লাইন, সেই লাইনটা আমরা এখান থেকে করতে পারি। এই যে গো টু হয়ে গেল, ঠিক আছে, ঠিক এই জায়গায় আমাদের লাইনটা চলে গেল। তো
কন্ট্রোল জি হচ্ছে গো টু কমান্ড, কন্ট্রোল এইচ হচ্ছে রিপ্লেস কমান্ড। এই কন্ট্রোল এইচ হলো রিপ্লেস, কোনো শব্দর রিপ্লেস করতে হয়। কীরকম রিপ্লেস আমি একটু দেখিয়ে দিই, এখানে লাইভ দেখলে সুবিধা হবে। সাপোজ এখানে আমি দেখলাম কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করে অনেকগুলো, কন্ট্রোল এ করলাম, লেফট অ্যালাইনমেন্ট নিলাম। এখানে আমি সব জায়গায় যে ডগ কথাটা আছে, এই ডগ কথাটা একবারে আমি, সাপোজ মনে করো আমি একবারে আমি ডগটা ক্যাট করব, তাহলে কি করে করব? এই যে কন্ট্রোল এইচ করলাম, কন্ট্রোল এইচ করে বলছে ফাইন্ড ওয়ার্ড ডগ, ডগটাকে আমাকে রিপ্লেস করব ক্যাট দিয়ে। এটা যারা আমির খানের 3 ইডিয়ট সিনেমা দেখেছে, সেই যেভাবে স্পিচটা বদলে দেওয়া হয়েছিল, ঠিক এই কন্ট্রোল এইচ করে, ব্যাস দেখো সব ডগগুলো ক্যাট হয়ে গেল, ডগগুলো সব ক্যাট হয়ে গেল। তাহলে কন্ট্রোল এইচ মানে হচ্ছে রিপ্লেস করা। কন্ট্রোল আই মানে হচ্ছে লেখাগুলোকে ইটালিক করা, অর্থাৎ লেখাগুলোকে একটু বাঁকিয়ে দেওয়া। আমি এখানে গেলাম, এই যে লেখাগুলো আছে এগুলো প্রথমে কন্ট্রোল এ করে সিলেক্ট করলাম, এই লেখাটা আমি কন্ট্রোল আই করলাম, লেখাগুলো একটু বেঁকে গেল, ঠিক আছে, কন্ট্রোল আই করলাম, লেখাগুলো বেঁকে গেল। আচ্ছা, তাহলে কন্ট্রোল জে, টেক্সট জাস্টিফাই অ্যালাইনমেন্ট করা। টেক্সট জাস্টিফাইটা কীরকম আমরা দেখি। ইজিক্যাল টু র্যান্ড লিখে ব্র্যাকেটের মধ্যে আমি যে কটা প্যারাগ্রাফ লিখতে চাই সেই প্যারাগ্রাফ লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। এখন এই লেখাগুলো বাঁ দিক থেকে সমান আছে কিন্তু ডান দিক থেকে সমান নেই। আমি লেখাগুলো যদি দুই দিক থেকেই সমান করতে চাই তাহলে আমাকে ওই কি করতে হবে, কন্ট্রোল জে মানে হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট করা, অর্থাৎ সব দিকে সমান হবে। এই যে কন্ট্রোল জে করলাম, দেখো তাহলে দুই দিকেই সমান হয়ে গেল। তাহলে কন্ট্রোল জে মানে হচ্ছে জাস্টিফাই করা, অর্থাৎ দুই দিকেই আমার সমানভাবে চলে আসলো। এর নেক্সট পরে কি আছে, নেক্সট আছে কন্ট্রোল কে মানে হাইপারলিঙ্ক তৈরি করা। হাইপারলিঙ্ক বিষয়টা কি? হাইপারলিঙ্ক একটু ভাস্ট বিষয়, হাইপারলিঙ্কের উপর একটা ক্লাস আমি দিয়ে দেবো। হাইপারলিঙ্ক মানে হলো অনেকটা বইয়ের ইন্ডেক্স তৈরি করার মতো, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট নাম দিয়ে কিছু সেভ করে রাখলাম এবং সেটাকে কন্ট্রোল কে করে হাইপারলিঙ্ক করে রাখলাম। একটুখানি আমি দেখিয়ে দিই এখানে। সাপোজ আমি এই ডকুমেন্টসটাকে কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল কে করে আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে সেভ করলাম, লুক কারেন্ট ফোল্ডার, ওকে, মানে হাইপারলিঙ্ক তৈরি হয়ে গেল। কন্ট্রোল কে করলে এখানে একটা হাতের সাইন দেখাবে, ঠিক আছে। এটা নিয়ে আমি আরও ভাস্ট ক্লাস, হাইপারলিঙ্কের উপর একটা ভাস্ট ক্লাস, খুব ভালো ক্লাস, সেটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। কন্ট্রোল এল মানে হচ্ছে টেক্সট লেফট অ্যালাইনমেন্ট করা, অর্থাৎ আমার যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমাকে জাস্টিফাই আছে, এটাকে আমি লেফট করলে এটা বাঁ দিকে সমান হলো, অর্থাৎ বাঁ দিকটাতে সমান হবে, বাঁ দিকটাকে সুন্দর একটা মার্জিনের মতো হয়ে যাবে। একে বলা হচ্ছে লেফট, কন্ট্রোল প্লাস লেফট। আচ্ছা, কন্ট্রোল প্লাস এম মানে হচ্ছে ইনভেন্ট দেওয়ার জন্য। এটা আরও আমরা যখন পাওয়ার পয়েন্ট করবো, নিউ স্লাইড নেওয়ার সময় কন্ট্রোল এম হয়। এই যে কন্ট্রোল এম, করলাম। আচ্ছা, কন্ট্রোল এন মানে হচ্ছে নূতন কোনো ডকুমেন্ট খোলার জন্য, অর্থাৎ আমরা একটা ডকুমেন্ট নিয়ে কাজ করছি, হঠাৎ করে আমার একটা নতুন পেজ দরকার হলো, তখন আমরা কন্ট্রোল এন করব, ব্যাস একটা নতুন পেজ তৈরি হয়ে গেল। এই পেজটা কিন্তু এক্সিস্টিং, এই পেজটাও এখানে আছে, আবার নতুন একটা পেজ নিলাম। তাহলে কন্ট্রোল এন মানে হচ্ছে নতুন কোনো ডকুমেন্টস। আচ্ছা, কন্ট্রোল ও মানে হচ্ছে ওপেন, পূর্বে কোনো ফাইল তৈরি করা আছে সেটা খোলার জন্য। সাপোজ আমি এর আগে কোনো ডকুমেন্টস তৈরি করেছিলাম, সেটা খোলার জন্য আমি কন্ট্রোল ও করতে পারি, কন্ট্রোল
ও করার সঙ্গে সঙ্গে এই যে সাপোজ আমি এটা নিয়ে কাজ করছিলাম, তো এটা আমার দেখিয়ে দিল। কন্ট্রোল ও মানে হচ্ছে ওপেন, পূর্বের ফাইলটা ওপেন করা। আচ্ছা, কন্ট্রোল পি মানে হচ্ছে ডকুমেন্ট প্রিন্ট করা, অর্থাৎ আমি যে ডকুমেন্টটা তৈরি করলাম সেটাকে প্রিন্ট আউট কীভাবে নেব, তার জন্য কিবোর্ডের শর্টকাট কী হলো কন্ট্রোল প্লাস পি। এই যে কন্ট্রোল প্লাস পি করলাম, এখানে পেজ নাম্বার দিয়ে দিলাম, ওকে করলাম, সঙ্গে সঙ্গে এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে কন্ট্রোল প্লাস পি মানে হচ্ছে প্রিন্ট। কন্ট্রোল প্লাস কিউ প্যারাগ্রাফের মাঝে স্পেসিং দেওয়ার জন্য। এটা কীরকম, এই যে প্যারাগ্রাফের মাঝখানে আমি স্পেসটা আমি ডিলিট করে দিলাম, কোনো স্পেস দিলাম না, সরি, এটা আমি কন্ট্রোল এ করে কন্ট্রোল কিউ করলাম, স্পেস হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল কিউ দিলে প্যারাগ্রাফের মাঝখানে স্পেস দেখিয়ে দেবে। তাহলে কন্ট্রোল কিউটা জানলাম। আচ্ছা, কন্ট্রোল আর, কন্ট্রোল আর মানে হচ্ছে টেক্সটকে রাইট অ্যালাইনমেন্ট করা, অর্থাৎ আমার এই যে অ্যালাইনমেন্ট এটা যেমন লেফট অ্যালাইনমেন্টে আছে, এটাকে আমি এটা যেমন লেফট অ্যালাইনমেন্ট আছে এটাকে আমি সিলেক্ট করে এই যে কন্ট্রোল প্লাস আর করলাম, সঙ্গে সঙ্গে রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেল, অর্থাৎ লেখাটা ডান দিকে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, কন্ট্রোল এস, কন্ট্রোল এস ফর সেভ করা, আমি যে ডকুমেন্টটা তৈরি করলাম সেটা শর্টকাট কিতে কীভাবে সেভ করব, এই যে কন্ট্রোল এস করলাম, সঙ্গে সঙ্গে সেভের ডায়লগ বক্স। এবার আমি যেখানে ডেস্কটপে চাইলে সেভ করতে পারি, এখানে আমরা কিছু নাম দিলাম, দিয়ে সেভ করলাম, সেভ হয়ে গেল ডকুমেন্টসটা। তাহলে কন্ট্রোল এস ফর সেভ। আচ্ছা, কন্ট্রোল টি, কন্ট্রোল টি হচ্ছে ইনডেন্ট পরিবর্তন করার জন্যে। ইনডেন্ট পরিবর্তন করার জন্যে যা করবো আমরা সিলেক্ট করে কন্ট্রোল টি করলাম, এই যে ইনডেন্ট পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, আমাদের ইনডেন্টটা পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ মানে হচ্ছে সমস্ত টেক্সটগুলোকে আন্ডারলাইন করা। এখানে যে টেক্সটগুলো আছে আমি সঙ্গে সঙ্গে কন্ট্রোল ইউ দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না, কারণ আমার ডকুমেন্টটা সিলেক্ট করা নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কাজ করতে গেলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমাকে কিন্তু সিলেক্ট করে তারপরে কাজ করতে হবে। তো আমি কন্ট্রোল এ করে সিলেক্ট করে নিলাম, এবার বলছে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দিলাম, ব্যাস প্রত্যেকটা লাইনে আমার আন্ডারলাইন হয়ে গেল। তাহলে কন্ট্রোল ইউতে আন্ডারলাইন। আচ্ছা, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করার জন্য, অর্থাৎ আমরা কোনো জায়গা থেকে কন্ট্রোল সি করে কপি করি, সেটাকে আবার কোথাও পেস্ট করতে গেলে, যেমন আমি এখানে দেখাচ্ছি, সাপোজ আমি এটা লিখলাম, এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি করলাম, কপি হয়ে গেল। এবার এটাকে আমি একটা নতুন ডকুমেন্টসে এখানে গিয়ে সেভ করব, কন্ট্রোল ভি করে দিলাম, সঙ্গে সঙ্গে পেস্ট হয়ে গেল। তাহলে কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট, অল সিলেক্ট, কন্ট্রোল সি হচ্ছে কপি, আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। আচ্ছা, কন্ট্রোল প্লাস ডব্লিউ মানে হচ্ছে ফাইল বন্ধ করা, ক্লোজ ফাইল। এটা আমি এখন দেখাচ্ছি না, তাহলে আমার ফাইলটা অফ হয়ে যাবে, তবু দেখাই একবার। এই ফাইলটা খুলেছি আমি, কন্ট্রোল ডব্লিউ, নো, নো করলাম, আমার অফ হয়ে গেল কিন্তু ফাইলটা। আচ্ছা, এবার কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স মানে হচ্ছে কোনো ডকুমেন্ট থেকে কাট করার জন্য। এটা ডকুমেন্টস, আমি এখান থেকে কিছু অংশ কেটে নেব, এটা কেটে নেব, তো এখানে কন্ট্রোল এক্স করলাম, এটা কেটে নিয়ে আমি এখানে গিয়ে পেস্ট করে দেবো। তাহলে কন্ট্রোল এক্স মানে হচ্ছে কোনো ডকুমেন্টস থেকে কোনো কিছু একেবারেই কেটে নেওয়া। কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে রিপিট করার জন্য। রিপিট করার জন্য মানে কি, আমি যে কাজটা করলাম এটা আমি কন্ট্রোল ওয়াই করি, আবার যে আবার রিপিট হচ্ছে, অর্থাৎ একই কাজ বারবার রিপিট হবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড মানে আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। এই যে আমরা এখানে মানে কপি পেস্ট করলাম সব, এটাকে আমি কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড করলাম, ব্যাস দেখো আগের অবস্থায় ফিরে এসছে। কন্ট্রোল জেড করে আমরা আগের অবস্থায় ফিরে আসি। তাহলে গাইজ, এই আজকে আমরা দেখলাম
কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড অবধি সমস্ত শর্টকাট কির ব্যবহার। এটা আমরা যতদিন কম্পিউটারের সঙ্গে কাজ করব ততদিন পর্যন্ত আমার এটা লাগবে। আমি এর একটা পিডিএফ কপিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, যাতে এটা লাইফ টাইম কাজে লাগে। এটা জানা আমাদের খুবই জরুরি, কারণ কাজের এফিসিয়েন্সি আনতে গেলে আমাদেরকে শর্টকাট কি সম্পর্কে জানতেই হবে। তো আজকে ছিল এই ক্লাস। যদি ভালো লাগে তাহলে এটাকে শেয়ার করে দেবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন করে রাখবে। আমরা আরও ভালো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব, ইন্সপায়ার হব। থ্যাংক ইউ।